হ্যালো গাইস, দেখুন আজকে আমি সেদ্ধ পিঠে তৈরি করছি। প্রথমে আগে আমি চালগুঁড়িটা নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য একটু নুন দিলাম আর নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছি। এইবার আমি এইটাকে ভালো করে একটু কুসুম কুসুম গরম জল দিয়ে মেখে নেব। প্রথমেই জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমি এই সেদ্ধ পিঠে কীভাবে তৈরি করছি দেখাচ্ছি। তো প্রথমে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, মেখে ভালো করে ঠেসে নিতে হবে। যেরকম ময়দা ঠেসা হয় সেইভাবে ভালো করে ঠেসে নিতে হবে। তাতে কী হবে, যত মাখাটা ভালো হবে পিঠেগুলো তত সুন্দর হবে এবং মসৃণ, ফাটবে না, কোনো কিছু না, পরিষ্কার হবে। তা দেখুন এইভাবে যদি আপনারাও করেন, আমি যেভাবে করেছি আপনাদেরগুলো ঠিক সেম এরকমই হবে। আর খেতে তো খুব সুন্দর হয়। দেখুন না কত সুন্দর হয়েছে মাখা। এবার এটাকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে তো শুকিয়ে যাবে। যেহেতু চালগুঁড়ি সেই জন্য একটা ভিজে কাপড়ে ঢেকে রাখতে হবে। নিয়ে আমি সমস্ত আগে পিঠেগুলোকে সব তৈরি করে নেব। নিয়ে আমি তারপর আমি এটা রাখার কোনো ব্যাপার নেই, আমি একবারই করে নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে নারকেলের পুর দেবো, দিয়ে আগে পিঠেগুলোকে সব তৈরি করে নেব। নিয়ে তারপর আমি গরম জল বসিয়ে এসেছি গ্যাসেতে, ওভেনে, কারণ আঁচটাকে কম করে রেখে এসেছি। বেশি ফুটে গেলে তো দিলে অসুবিধে, সেই জন্য আমি এটাকে তৈরি করে তবে তো আমি দেবো। তা জলটাও যাতে গরম হয়ে থাকে সেরকমভাবেই ব্যবস্থা করছি। আমি এটা হাঁড়িতে করে করেছি। আপনারা যাই মানে যেটাই আপনাদের যেরকম সুবিধা হবে সেরকম আপনারা তাতে করবেন। তা দেখুন আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকে, দেখুন কত সুন্দর হচ্ছে, এইভাবে সব তৈরি করে নেব। নিয়ে এটা সকালে ব্রেকফাস্টে তো খুব সুন্দর খাবার, পেট ভর্তিও থাকে, পুষ্টিকর খাবার, শরীরে কোনো ক্ষতি করে না, মাঝে সাঝে এগুলো খাওয়াই যায়। তা আপনারা এইভাবে করে দেখতে পারেন, আপনাদের মানে এই ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো লাগবে। আর অল্প খেলেই পেট ভরেও যায়, অনেকক্ষণ পর্যন্ত মানে কাজ করতেও পারা যায়। যারা একটু লাইট খাবার পছন্দ করেন তারা অবশ্যই এরকম করতে পারেন, করে দেখবেন কত সুন্দর হয়। তো যাই হোক, আমি এইভাবে পিঠেগুলোকে সব তৈরি করে নেবো। আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করি যে আমার অন্তত ভিডিওগুলো আপনারা দেখুন, স্কিপ করে চলে যাবেন না, আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন আমার তৈরি হয়ে গেল। এইবার আমি জল বসিয়েছি, এই জলের মধ্যে দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে সব দেবো না, 4-5টা করে সমস্ত দেবো, দিয়ে ফুটতে দেবো। যখন ফুটবে, ফোটার পর যখন এগুলো জলেতে ভেসে উঠবে, তারপর আমি এগুলোকে তুলবো। তার মানে জানবো যে এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা সেদ্ধ পিঠা, সেই জন্য আমি এইভাবেই তৈরি করেছি। তা আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন আর কমেন্ট করে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার পাশে থাকলে আমিও এটাই মানে ইউটিউব চ্যানেলটাকে করতে ভালো লাগবে, না নিত্য নতুন ভিডিও দিতেও ভালো লাগবে। তাই আমার পাশে থাকলে আমার খুব ভালো হয়। আপনারা সহযোগিতা না করলে আমার পক্ষে সম্ভবই নয়। আপনারা প্লিজ, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন, কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটায় ক্লিক করে রাখবেন, তাহলেই পেয়ে যাবেন নতুন নতুন রেসিপিগুলো। যাই হোক, এরকম একবার করে নিলাম, এইভাবে সমস্ত পিঠেগুলোকেই করে নেব। নিয়ে আমি গরম গরমই খাবো। এটা খেতে তো দারুণই লাগে, রেখেও খাওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে। নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, ঠান্ডা জল হয়ে গেল, ঠান্ডা থেকে তুলে নিলাম। নিয়ে এবার আমি খেজুর গুড় তো এখন এই সময় ভালোই লাগে, তা খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করব। দুর্দান্ত খেতে লাগে। আপনারাও এইভাবে ট্রাই করুন, দেখুন কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে